নবীর নাম নিয়ে মুহাম্মদ শব্দ নাম নিয়ে চোখে চুমা দিব বলে বিদাত। আমার সবচাইতে বেশি মুহাব্বতের বস্তুকে চুমা দেওয়া হয় না ভুল করলাম? আপনার সন্তানকে আপনি যথেষ্ট ভালোবাসেন, মহব্বত করেন, তাই না? সন্তানকে বেশি মহব্বত করা হয় না? আপনি আপনার সন্তানকে চুমো দেন, আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন, চুমো দেন কিনা? এটা করে চুমা দেন, হাত তোলেন। আটকে গেছে, আটকে গেছে। এমন কোন পুরুষ নাই যে তার স্ত্রীকে চুমা দেয় নাই। বিরাট হয়েছে, শিরিক হয়েছে। কোরআনকে ভালোবাসি, কোরআন, এই কোরআনকে আমরা চুমো দেই, দেখে নাই? অতি মহব্বতের বস্তুকে চুমো দেওয়া হয়। যিনারা মদিনায় যান, রাসূলের রওজা মুবারকের চুমা না দিলে শান্তি লাগে না। খানাই কাবা, যেই ঘরের পাশে একটা পাথর আছে, যে পাথরের নাম হলো আসওয়াদ পাথর। নাম কি? নাম কি? আসওয়াদ পাথর। সেই পাথরে চুমা দিলে গুনাহ হয় না, গুনাহ মাফ হয়? আওয়াজটা দুর্বল, আপনাদের আওয়াজে বোঝা যাইতেছে গুনাহ হয়। সেই পাথরে চুমা দিলে যদি জীবনের গুনাহগুলি মাফ হয়ে যায়। কেন মাফ হয়ে যায়? পাথরের কোনো পাওয়ার নাই, পাথরের কোনো গ্যারান্টি নাই, পাথরের কোনো স্পিড নাই, পাথরের কোনো দক্ষতা নাই। পাথরের চুমা দিলে জীবনের গুনাহগুলি মাফ হবে। কেন মাফ হয়? কেন মাফ হয়? একবার হযরত আলী এবং ওমর ফারুক পাথরের একদম নিকটবর্তী চলে গেলেন। হযরত ওমর ফারুক বলেন, এই পাথর, আমি জানি তুমি মানুষের কোনো লোকসান করতে পারবে না। এই পাথর, আমি জানি তুমি পাথর মানুষের কোনো ফায়দাও করতে পারবে না। বুঝলেন? তুমি কোনো লোকসান করতে পারবে না, কোনো ফায়দাও দিতে পারবে না। তারপরে আমি ওমর, তুমি পাথরের গায়ে চুমো দিব, আমি তুমি পাথরের গায়ে চুমো দিব। কেন চুমো দিব তুমি জানো নাকি? তুমি পাথরের গায়ে আমার নবী রাহমাতাল লিল আলামিন চুমো খেয়েছে। হযরত আলী বলেন, এই ওমর, কেমন কথা তুমি বললা, কেমন কথা তুমি বললা? এটা পাথর কোনো সাধারণ পাথর না, এটা হলো জান্নাতি ফেরেশতা। জান্নাতি কিন্তু ফেরেশতা। আদম এবং হাওয়াকে বানায়া যখন জান্নাতের, শর্টকাট বলতেছি, আদম এবং হাওয়াকে যখন বানায়া জান্নাতের মধ্যে রাখছেন, জান্নাতের গেটের মধ্যে আসওয়াদ নামে ফেরেশতার দারওয়ান হিসেবে দাঁড় করাইয়া রাখছে। আমার আল্লাহ তার হুকুম দিয়ে গেছে, এই ফেরেশতা আদম যাতে গন্ধম খাইতে না পারে। হঠাৎ করে যখন আদম হাওয়া তারা গন্ধম খায়া ফেলল, জান্নাতি পোশাকগুলো তাদের শরীর থেকে খসে পড়ে গেল। এই ঘটনা ওই দারওয়ান দেখা আল্লাহর ভয়ে আহ করে একটা ডাক মারছে, সঙ্গে সঙ্গে পাথর হয়ে গেছে। আল্লাহর ভয়ে পাথর হয়ে গেছে। চিন্তা করছেন? আল্লাহর ভয়ে সে পাথর হয়ে গেছে। আদম হাওয়াকে জান্নাত থেকে বের করে দিয়েছে, সঙ্গে এই ফেরেশতাকে পৃথিবীতে জান্নাত থেকে বের করে দিয়েছে পাথর। এই পাথর মক্কার জমিনে হাজার হাজার বছর পরে জমিনে পড়ে রইল। যেদিন রাহমাতুল লিল আলামিন এই পাথরকে খানে কাবার সঙ্গে লাগাইয়া পাথরের গায়ে চুমো দিলেন, হযরত আলী বলেন, এই ওমর, এই পাথর মানুষের লোকসান করবে, এই পাথর মানুষের ফায়দাও করবে। বুঝছেন? এই পাথর মানুষের লোকসানও করবে, ফায়দাও করবে। ওমর বলেন, এই আলী, এই পাথর মানুষের লোকসান কিভাবে করবে, মানুষের ফায়দা কিভাবে করবে? হযরত আলী বলেন, পৃথিবীর জমিনে বান্দা হরেক রঙের বান্দা হরেক কিসিমের গুনাহ করবে, করবে নাই? যেরকম করবে নাই, অপরের টাকা মাইরা নিজে বিশাল আকার ধনী হয়ে যাবে, অপরের হক মাইরা ধনী হবে, তারপর সে মক্কার জমিন হজ করতে আসবে। এখন না পৃথিবীর জমিনে
আমাদের খিয়ানত কইরা হারাম টাকা উপার্জন করবে, ওই টাকা দিয়ে হজ করতে আসবে, আসলে তো সে মুমিন না, আটটা খাটা বেঈমান। ওই মুমিন না, বেঈমান। বেঈমানি কামাই দিয়ে হজ করতে আসবে, আর এই পাথরের গায়ে চুমো দিবে। এই পাথর হাসর ময়দানে ওই বেঈমানের গুনাহগারের সাক্ষী হাসর ময়দানে আল্লাহর দরবারে দিবে। আর যদি কোন মুমিন এই পাথরে চুমো দেয়, তার ঈমানি সাক্ষী পাথরে আল্লাহর দরবারে দিবে। কথা বুঝছেন? চুমো দেন দুনিয়ার সাক্ষী, দুনিয়ার মধ্যে হারাম টাকা আপনি খাইছেন, কোন সাক্ষী নাই। এই পাথর চুমা দিলে আপনার মোহর লেগে গেল, এমন সাক্ষী হয়ে গেল, এই কিয়ামত পর্যন্ত আপনার সাক্ষী উনি দিবে আপনি কোন টাকা দিয়ে হজ করতে গেছেন। লম্বা ঘটনা, সংক্ষেপে বলতেছি, পাথরের গায়ে চুমো দিলে জীবনের গুনাহগুলি কেন মাফ হয়ে যায়? পাথর আল্লাহর দরবার থেকে পাওয়ার নিয়েছে। আল্লাহ গো, আমি পাথরের ব্যক্তিগত কোনো পাওয়ার নাই, আমি পাথরের কোনো গুণগান নাই। ও আল্লাহ, আজকে তোমার নবী আমি পাথরের গায়ে চুমো দিয়েছে, আমি পাথরকে তুমি পাওয়ার বাড়িয়ে দাও। আমি একটা ওয়াদা তোমার কাছ থেকে নিতে চাই, আল্লাহ তুমি পুরা করে দাও। আমার আল্লাহ বলেন, এই পাথর কি চাস? যা, আমি তোর দোয়া খানা কবুল করব। এই পাথর বলতেছে, রব কিয়ামত পর্যন্ত যদি কোন বান্দা মক্কার জমিনে হজ করতে আসে, আমি পাথরের গায়ে যদি চুমা দেয়, ওই বান্দার চিরজীবনের কবিরা সগীরা গুনাহগুলি চুম্বকের মতন চুষে নিয়ে নেব। আমি সেই পাথর বান্দার গুনাহগুলি চুম্বকের মতন চুষে রেখে দেব, চুম্বকের মতন চুষে রেখে দেব। এই পাথর কেন চুম্বক হয়ে গেল? এই পাথরের কেন গুণগান হয়ে গেল? এই পাথরে আমার নবীর ঠোঁট মোবারক লেগেছে। কি লাগছে? কি লাগছে? আমার নবীর ঠোঁট মোবারক লেগেছে। এই যে ঠোঁট মোবারক এই পাথরের মধ্যে লাগার কারণে যদি পাথরের এত গুণগান হয়, পাথরের এত পাওয়ার হয়, পাথর যদি গুনাহগুলি চুম্বকের মতন চষে রেখে দিতে পারে, একমাত্র ঠোঁট মোবারক লাগার কারণে, একমাত্র ঠোঁট মোবারক লাগার কারণে। এবার আপনারা বুকের মধ্যে হাত দিয়ে বলেন, অন্তর থেকে বলেন, সেই মদিনা, সেই মদিনা রওজা মুবারকে, রওজা মুবারকে আমার নবীর সব লেগে আছে, সব লেগে আছে। ঠোঁট মুবারক লাগার কারণে যদি জীবনের গুনাহগুলি মাফ হয়ে যায়, সেই মদিনার নবীজির সব লেগে আছে, নবীজির রওজা মুবারকে চুমা দিলে বলুন তো দেখি, জীবনের গুনাহ মাফ হওয়ার সম্ভাবনা আছে না? না, আলোচনা আছে না? শিরিক শিরিক করো, বিরাট বিরাট করো। তুমি যে কোন জায়গায় চুমাইতেছ তোমার ছাড়া কেউ জানে না। কি করো? লম্বা ঘটনা ভাইয়ের আমার, নবীজি কদম মুবারকে চুমো দিলেন জিবরাইল, আমার নবীর চক্ষু মুবারক খুলে গেলেন। লম্বা ঘটনা, নবী বলতেছে, জিবরাইল আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন, আমার আল্লাহর সালাম গ্রহণ করুন। আজকে নিয়ে যাব আপনাকে আরশ মহল্লায়, আল্লাহর দরবারে, আল্লাহর বাড়িতে। নবী গো, আজকে হবে আল্লাহর সঙ্গে আপনার দিদার, আজকে হবে আপনার মেরাজ। আমার নবী ঘর থেকে বের হয়েছেন, ওই উম্মে হানির ঘর থেকে খানায় কাবা পর্যন্ত এখানে রাস্তা, এই রাস্তার দুই